আপনি কি জানেন গামিনী ডি সিলভা কত টাকা বেতন পান, তার বাড়ি ভাড়া কত? সহজ একটা হিসেব বলে যে মোটামুটি তিনি বাংলাদেশি টাকায় সব বেনিফিটস মিলে 7 থেকে 8 লাখ টাকার একটা বেনিফিট ক্রিকেট বোর্ড থেকে পান। সেই গামিনী ডি সিলভার বিপক্ষে অভিযোগ তিনি বাংলাদেশের হোম অফ ক্রিকেট আমাদের মিরপুর স্টেডিয়াম সেটার উইকেটটাকে শেষ করে দিয়েছেন। তাকে রাখা হবে কি হবে না এখনো পর্যন্ত কিন্তু ডিসিশন হয়নি। নবনির্বাচিত বোর্ড সভাপতি ফারুক আহমেদ তার দ্বিতীয় যে বোর্ড মিটিংটা করলেন বা প্রথম বোর্ড মিটিংটা করলেন, সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট অডিট, বিপিএল, শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ বন্ধ করে দেওয়া এবং গ্রাউন্ডস নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। গামিনী ডি সিলভা এবং হাথুরু সিংয়ের কথা ঘুরে ফিরে এসেছে। একটা ব্যাপার তাদের কথা শুনে মনে হচ্ছে যে গামিনী ডি সিলভাকে চুক্তি পর্যন্ত অর্থাৎ 2025 সনের জুন মাস পর্যন্ত বিসিবি রাখলেও রাখতে পারে, হয়তো মিরপুরের এই মাঠের দায়িত্ব থেকে তাকে সরিয়ে অন্য কোনো মাঠের দায়িত্বে দেওয়া হতে পারে। এবং একই সঙ্গে মিরপুরের মাঠ, যেটাকে অনেকে রসিকতা করে বা বিরক্ত হয়ে অভিমান নিয়ে ধানক্ষেত বলেন, সেই ধানক্ষেতটা তৈরি হওয়ার পুরো দায় ফারুক আহমেদ গামিনী ডি সিলভার উপরে চাপাতে চাননি। সেখানে কোচ এবং ক্রিকেট অপারেশনস বা নীতি নির্ধারণী যারা আছেন তাদেরকেও কিছুটা হলেও দায় দিয়েছেন। সো গামিনী ডি সিলভাকে খুব সহসাই সরিয়ে দেওয়া হচ্ছে এটা এই মুহূর্তে মনে হচ্ছে না, কিন্তু মিরপুরের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। হাথুরু সিংহে অনেকেই আমরা মনে করি বা অনেকে মনে করছেন যে হাথুরু সিংহকে সরিয়ে দেওয়া মাত্র বাংলাদেশ ক্রিকেটে অনেক উন্নতি হবে, বাংলাদেশ টিম অনেক ভালো খেলবে। ক্রিকেট বোর্ড কিংবা নবনির্বাচিত প্রেসিডেন্ট এই ব্যাপারটা কিন্তু সেভাবে দেখছেন না। তিনি ব্যক্তিগতভাবে চান হাথুরু সিংহে বাংলাদেশ টিমের দায়িত্বে না থাকুক, এটা তার ব্যক্তিগত চাওয়া। কিন্তু এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম ফারুক আহমেদের ফার্স্ট প্রেস কনফারেন্সের দিন 21শে অগাস্ট, এক্স্যাক্টলি 7 দিন আগে, যে তিনি চান হাথুরু সিংহে চলে যাক বা হাথুরু সিংহকে সরিয়ে দেওয়া হোক। তবে দলের পারফরমেন্স, সিরিজ চলছে, হাথুরু সিংহে নিজেও পাকিস্তানের প্রেস কনফারেন্সে বলেছেন তিনি বাংলাদেশে এসে ক্রিকেট বোর্ডের যে নতুন সভাপতি বা নতুন যে পর্ষদ বা নতুন যে একটা স্ট্রাকচার তৈরি হয়েছে তাদের সঙ্গে প্রয়োজনে কথা বলতে চান, তারপর তারা যে সিদ্ধান্ত তিনি সেটা মেনে। এবং ক্রিকেট বোর্ডও হাথুরু সিংহেকে হুটহাট করে বিদায় করতে চায় না বলেই এই মুহূর্তে মনে হচ্ছে। এটা অনেকের হয়তো পছন্দ হবে না, কিন্তু সেটা যদি হয় তাহলে সেটা ক্রিকেট বোর্ডের জন্য গ্লোবালি একটা মেসেজ দেওয়া যে বাংলাদেশ থেকে আগে যেভাবে কোচরা চলে গেছে বা তাদের যেভাবে বিদায় করে দেওয়া হয়েছে সেই ট্রেডিশনটা বাংলাদেশ ফলো করছে না। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। বাংলাদেশ ইন্টারন্যাশনাল টপ লেভেল বা এলিট কোচদের জন্য এখনো পর্যন্ত ভালো জায়গা। এই কথাটা আমি বারংবার বলেছি যে বাংলাদেশ থেকে প্রিভিয়াস কোচরা যেভাবে চলে গেছেন সেটা গ্লোবালি ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটিং স্ট্রাকচার কিংবা বিদেশি কোচদের হ্যান্ডেল করার ক্ষেত্রে একটা নেতিবাচক মেসেজ দেয়। হাথুরু সিংয়ের সঙ্গে যদি ধারাবাহিকভাবে ওটিস গিবসন, রাসেল ডমিঙ্গো, অ্যালান ডোনাল্ড, স্টিভ রোডস তাদের সঙ্গে যেভাবে যা ঘটেছে একই ঘটনা যদি হাথুরু সিংয়ের সঙ্গেও ঘটে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকেই যদি দায়টা আসে বা তাদের ঘাড়েই যদি দোষ চাপানো হয়, তাহলে কিন্তু সেটা বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তির জন্য ভালো কিছু অবশ্যই না। আমার মনে হয় এটা সবারই বোঝা উচিত। অনেকে হয়তো মনে করেন হাথুরু সিংকে সরিয়ে দেওয়াই একমাত্র সমাধান, কিন্তু ক্রিকেট বোর্ড কিন্তু সেভাবে ভাবে না কিংবা সেভাবে চিন্তা করে না। এই কারণে সব কিছু বিবেচনায় নিয়ে ক্রিকেটের জন্য যেটা ভালো হবে এবং ইন্টারন্যাশনালি বাংলাদেশের রেপুটেশনটা বা বাংলাদেশের সম্মানে কোনো রকম আঘাত লাগবে না এমন কিছু ঠিক করাটাই এই ক্রিকেট বোর্ডের প্রায়োরিটি। এবং সেইখানে গামিনী এবং হাথুরু তারা দুজনেই বিদেশি, দুজনেই শ্রীলঙ্কান, তাদেরকে ক্রিকেট বোর্ড এমন কোনোভাবে বিদায় করতে চাচ্ছে না যেটা আন্তর্জাতিক ক্রিকেট পরিসরে বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে, বাংলাদেশ ক্রিকেটের কাঠামো সম্পর্কে নেতিবাচক কোনো বার্তা দেয়। এবং ক্রিকেট বোর্ড ওই ইতিবাচক বার্তা ধারণ করেই যাদের যাদের বিদায় করা দরকার তাদের বিদায় করবে বলে এখনও পর্যন্ত মনে হচ্ছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে দেব চৌধুরী, অলরাউন্ডার।